নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আমাদের মতো সাধারণ পরিবারের গৃহবধূদের সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত একদম যুদ্ধকালীন তৎপরতায় সংসার সামলাতে হয়। সংসারের কাজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করাটাও কিন্তু একটা আর্ট। কিন্তু আমার মধ্যে মনে হয় সেসব কোনো গুণ নেই, কারণ কোনো দিনই আমি কাজগুলোকে সংসারের সমস্ত কাজগুলোকে তাড়াতাড়ি শেষ করতে পারি না। আর তার উপরে আবার আছে সঙ্গে আমার এই পুচকেটা, আর ওর পেছনেই তো চলে যায় সারাদিনের বেশিরভাগ সময়টা। আর বাকি যেটুকু টাইম পড়ে থাকে সেটুকুর মধ্যেই সংসারের কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুম, সমস্ত কিছু। তো তাই আমি এই সংসারের কাজগুলোকে কোনো মতেই তাড়াতাড়ি গুছিয়ে করে উঠতে পারি না। আজকে ভাবলাম ঘরের বেড কভারটা চেঞ্জ করব, পিলো কভারগুলো চেঞ্জ করব। এগুলো প্রায় অনেক দিনই পাতা হয়েছে, এখনো তোলা হয়নি। এখন এই 9:30 মতো বাজে। আমাদের চাটা খেয়ে ফুচকাটাকে খাওয়ানো হয়ে গেছে, আর এরপর আমি লেগেছি সংসারের কাজে। আর বাড়িতে একটা বাচ্চা থাকলে, ছোট বাচ্চা থাকলে ঘর দূর তো অগোছালো হবেই, অপরিষ্কার পরিচ্ছন্ন তো হবেই, কিন্তু সেগুলোকেও সময় মতো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। আর তাই আমার সময়টা একটু বেশি লাগে। তো চলো, আমি বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, এবার পিলো কভারগুলোও চেঞ্জ করে নেবো। আর আমার ফুচকাটাকে এখন ধরে আছে ওর বাবা। তো সকালবেলার টাইমটা ওর বাবার কাছে থাকে, সেই পথে আমি যতটা পারি কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আর ওকে ছেড়ে দিলেই না কাজ করতে দেয় না। আর ঘরে একটা শোকেস আছে, শুধু এসে শোকেসের কাঁচটায় হাত দেয়। আর ওই কাঁচের ভেতরে ওর জামা কাপড়গুলো থাকে, তো শুধু ওই জামা কাপড়গুলো বার করে করে ফেলে দেয়। মার খাবি তুই? দেখ মজা দেখ, আমি বার করে করে ফেলছি, দেখেছিস? এই 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 দেখেছো, আমি বললাম না, আমি সব এদিকে গুছিয়ে গুছিয়ে রাখি আর ও সমানে সেগুলোকে বার করে করে ফেলে, ওই শোকেস থেকে জামা কাপড়গুলো বার করে ফেলে। তো দেখো, আমার খাটটা মোটামুটি সুন্দরভাবে একটু গোছানো হয়ে গেছে, যেটুকু পারলাম সুন্দরভাবে একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। কি করেছে দিভাই? কি করেছে? ও মা, দিভাই তোমাকে এই যা দিভাই বেঁধে দিয়েছে। ও শোনো, আমার মারতে পারবি? আর একটু মারো তো ওকে, মারো তো। মোটামুটি সকালবেলায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি পুরো ঘর বারান্দা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করি। তারপর নিচে যেতে হবে, নিচে খাবার বানাতে হবে, রান্না বান্না এই সমস্ত কাজ আছে, তাই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওপরটা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে যাওয়ার চেষ্টা করি। আর তারপর থেকে আস্তে আস্তে সারাদিনে তো অগোছালো হতেই থাকে। আর যেহেতু আমার পুচকেটা আছে সেই জন্য তার অগোছালোটা বেশি হয়। তো এবার আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঝাড়ু দেওয়ার পর একটু ঘর বারান্দাগুলো মুছে নেবো। আর এর আগে আমি ঘরগুলো প্রত্যেকদিন মুছতাম না, প্রতিদিনই ঝাড়ু দিয়ে রাখতাম। সপ্তাহে 2 দিন 3 দিন করে মুছতাম, একদিন অন্তর একদিন মুছতাম। যেহেতু আমার পুচকিটাও ছোট ছিল, তখন তো নিচে নামতেও পারতো না, সবসময় খাটের উপরে থাকতো। আর তারপরে শীত ছিল, শীতের সময় তো একটু ধুলোবালিটা কমই ওড়ে, নোংরাটা কমই হয় ঘর বাড়িগুলো, তাই একটু কম মুছতাম। আর এখন গরমের সময় এখন তো মুছতেই হবে বেশি, কারণ ঘর বাড়িতে ধুলো হয় বেশি আর আমার পুচকেটা হামা দেয়। তো সেই জন্য ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়। তো দেখো, আমার ঘরে একটা জানলা মাত্র আমি খোলা যায়, আর ওই জানলাটাও বন্ধ থাকে, পেছন দিকে আমার ব্যালকনি আছে, সেই জন্য ওই জানলাটাও বন্ধ, আর ওটা দরজা, আর পাশের ওটাও একটা জানলা। তো চলো ওই দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঘর আছে আমার, এই ঘরের জানলার পাশে ওগুলো ব্যালকনি। তো সেই জন্য এই জানলাগুলো আমি খুলতে পারি না। আর ব্যালকনিতে পুরো কাঁচ লাগানো আছে, আর তারপরে আবার আছে আমাদের মাল, আমাদের যেহেতু চায়ের ব্যবসা, তাই পুরো ব্যালকনিটায় চায়ের ভর্তি, সেই জন্য আমি ব্যালকনিটা ইউজ করতে পারি না। জানলা, এই যে দেখো জানলা, জানলাটাও সবসময় বন্ধ রাখতে হয়। এই যে দরজা, এই দরজাটাও বন্ধ রাখতে হয়। আর ওই যে দেখছো পাশের একটা জানলা, তো সেটাও বন্ধ রাখতে হয়, সে সবগুলো খোলা যায় না। আবার এই কাঁচগুলো আমি খুলতে পারি না, যেহেতু ওখানে সমস্ত চা থাকে আমাদের, মাল থাকে দোকানের, সেই জন্য ওই ব্যালকনিটা খুলতে পারি না। তো সেই জন্য আমার ঘরে ওই একটা মাত্র জানলাই খোলা হয়। তো এরপর আমি দেখো ঘর বারান্দাগুলো ভালো করে মুছে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখন আমাকে দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা আমার চ্যানেলে এসো বা আমার পরিবারে এসো। এসে আমার চ্যানেলটি তোমাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দাও। আর একটা সুন্দর কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে, আর একটা লাইক করে দিও প্লিজ। তোমাদের লাইক আর কমেন্টের আশায় আমি থাকি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই পেজটা ফলো করে
একটা কমেন্ট করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। আর এই দেখো এবার নিচে চলে এসেছে, আর দেখো একটা ডিম ফাটা দিয়েছে, এই ডিমের পেটিটার মধ্যে একটা ডিম ফাটা আছে, তো সেটা রেখে দেবো, আজকে করবো না। আর আজকে রান্না হবে ডিমের ঝোল। এবার নিচে এসে নিচটাও একটু ঝাড়ু দিয়ে নিলাম, কারণ আমাদের কাজের কাকিমা আজকে আসেনি, আর তাই ঘর বারান্দাগুলো মোছা হয়নি। মা মনে হয় ঝাড় দিয়েছে, তাও আমি একবার ঝাড়ু দিয়ে নিলাম। আর এই দেখো জলখাবারে বানাবো একটু চিড়ের পোলাও। চিড়েটা অনেকদিন থেকে ঘরে পড়ে আছে, আর আমার পতিদেব বললেন যে চিড়ে ভাজা করতে। তো আমি আর চিড়ে ভাজলাম না, কারণ চিড়ে ভাজা করতে অনেক তেল লাগে, আর সময়ও লাগে অনেকটা চিড়ে ভাজতে। কিন্তু এই চিড়ের পোলাওটা খুব ঝটপট হয়ে যায়, আবার খেতেও ভালো লাগে। তাই ওকে বললাম যে না, চিড়ে আর ভাজছি না, একটু চিড়ের পোলাও বানাই, তাড়াতাড়ি হয়েও যাবে, আবার খেতেও ভালো লাগে। তো চলো, আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বানাচ্ছি। এখানে সমস্ত সবজি দেওয়াও যায়, অন্য সবজি থাকলে মানে গাজর, ক্যাপসিকাম যা থাকবে, যার যা খুশি মতো দেওয়া যেতে পারে, কিন্তু আমার ঘরে আজকে কিছুই নেই, আর তাই শুধু বাদাম আর পেঁয়াজ দিয়েই বানিয়ে দিলাম চিড়ের পোলাও। আজ শুভ ঈদ মোবারক, তাই আমার সকল মুসলমান ভাই বোন এবং বন্ধুদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করো, খুব মজা করো। এখন বাজে 11:30 মতো, তাই আমি আমার সোনা বাবাকে স্নান করাতে চলে এসেছি। আর ওকে তো হাতে পায়ে একটু সাবান দিয়ে দিচ্ছি, তো প্রতিদিনই তো হাতে আর পাটা একটু সাবান দিয়ে দিই ভালো করে, এর আগেই বলেছি, কারণ ও এখন হামা দেয়। ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আবার নিচে গিয়ে রান্না বান্না বসাবো। আর এদিকে আমার মেয়েটার কাণ্ড দেখো, ঘর সাজাচ্ছে প্রজাপতি দিয়ে। তো দোকান থেকে ও এই প্রজাপতিগুলো নিয়ে এসেছে, আর সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে প্রজাপতিগুলোকে লাগাচ্ছে, বলে কিনা এরকম করে লাগালে দেখতে বেশি ভালো লাগবে। আর এদিকে দেখো, আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে তো বললাম তোমাদের ডিমের ঝোল রান্না হবে, আর এখানে করেছি 5 রকমের সবজি দিয়ে সবজি তরকারি একটা, আর হবে নিম বেগুন ভাজা। তো বেগুনটা ভাজা হয়েছে, নিম পাতাটা পরে ভাজবো। দেখেছো কটা বাজছে ঘড়িতে? তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে 3টে, এখন 2:45 বাজে, তো এখনো পর্যন্ত মানে 2 সেকেন্ড বসার সময় পাইনি। শুধুমাত্র পুচকেটাকে ঘুম পাড়িয়েছি, তখন ওকে একটু ঘুম পাড়ানোর সময় যা বসেছিলাম। তো এখন আমার কাজ শেষ হয়নি, এখন এই 2:45 বাজে, এখন স্নান করব। তো দেখো, এই যে পুচকেকে স্নান করিয়েছি, আমার ছেলেকে, তো সেই জলটাও আছে, আর এদিকে কিছু জামা কাপড় আছে, বেড কভারগুলো আছে, তো সেগুলো কাচবো। তো এখন পালা হচ্ছে কেচে স্নান করা। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই খেয়ে দিয়ে নিয়েছি। এবার সমস্ত কাচাকুচি করব, বাথরুমটা একটু পরিষ্কার করব, তারপরে স্নান করব। তো এইভাবেই দিনগুলো এত তাড়াতাড়ি কিভাবে যে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত মনে হচ্ছে যেন যুদ্ধ করছি, তাও সময় করতে পারছি না কোনো কাজে। মনে হচ্ছে 24টা ঘন্টার মধ্যে আরও 2টো ঘন্টা যদি বেশি হতো, বা আমাদের 2টো হাতের জায়গায় যদি 4টে হাত হতো তাহলে খুব ভালো হতো। তো তবুও তো আমার সংসারে আমার হাজব্যান্ড আছে আমাকে সাহায্য করার জন্য, ও অনেক অনেক কিছুতে আমাকে সাহায্য করে। আবার শাশুড়ি মা আছে, শাশুড়ি মাও অনেক কিছুতে আমাকে সাহায্য করে, তাও যেন আমি সময় করে উঠতে পারি না। তাহলে বলো,
আমার কি কোনো গুণই নেই? জানি না আমার কি কোনো গুণই নেই, না সত্যিই আমি সময় করে উঠতে পারি না, সবার ক্ষেত্রে এরকমটা হয় হয় তো সেটাই আমি বুঝে উঠতে পারি না। তো দেখো এখন সন্ধ্যাবেলায় আমার সোনা বাবাকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি, আর জামাটাও চেঞ্জ করিয়ে দিলাম। এই যা, দেখেছো কাজলের টিপটা কিরকম ধেপড়িয়ে দিল? তো এই হচ্ছে ওর দুষ্টুমি। আর দেখো এরপর আমি আবার টিস্যু দিয়ে একটু ভালো করে মুছিয়েও দিলাম। ওরকম ধেপড়ে গেলে দেখতে ভালো লাগে বলো? ওদের টিকটিক, ওদের টিকটিক, হ্যাঁ ওদের টিকটিক, ওদের টিকটিক, ওদের টিকটিক, ওই দে, ওই দে, ওই দে টিকটিক, ওই দে। ভেতরটা আগে রং করে তারপর বাইরে দেবো। দেখেছো টিকটিক? এখন বাজে 9:30 মতো, আর বেশ অনেক জামা কাপড় কাচা হয়েছিল। তো আজকের জামা কাপড়গুলো অবশ্য কিছুই শুকায়নি, এগুলো সমস্ত কালকেকার জামা কাপড়। প্রতিদিনই তো এত এত কাচা থাকে, তো এগুলো হচ্ছে কালকের জামা কাপড়। তো জামা কাপড়গুলো ভাবছি গুছিয়ে নিই। তো আমার পুচকেটাকে নিচে এখন দাঁড় করিয়ে রেখেছি, ওকে যদি উপরে খাটের উপরে বসায় না তাহলে আমাকে কিচ্ছু গোছাতে দেবে না। আর দেখো ও বারবারই ওই শোকেসটার কাছে যাচ্ছে আর ওই কাঁচটা খুলে ওর জামা কাপড়গুলো বার করার চেষ্টা করছে। তো আমি এই জামা কাপড়গুলো গোছাতে গোছাতে যে কতবার ওকে ওখান থেকে নিয়ে এসেছি আর সরিয়ে দিয়েছি সে আর বলার কথা না। দেখো ওই দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, ও সেগুলোকে আবার টেনে ফেলার চেষ্টা করছে। কি করব বলো, এরকম দুষ্টু ছেলেকে নিয়ে কি করে কাজ করব বলো? তো সেই জন্যই আমার আরো কাজে দেরি হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।